আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন Google সার্চ কনসোল সেটআপ এবং Google অ্যানালিটিক্স সেটআপ থেকে শুরু করে Google অ্যাডসেন্স এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং কাস্টমাইজেশন। অলরাইট, আপনারা যখন একটি ব্লগ ওয়েবসাইট Google-এ রান করবেন, সো এই ব্লগ ওয়েবসাইটের কনটেন্টগুলি পরিচালনা করার জন্য Google সার্চ কনসোল, Google অ্যানালিটিক্স এই অ্যাকাউন্টগুলি সঠিকভাবে ক্রিয়েট করা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। সো আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আমাদের এই নতুন ওয়েবসাইটে Google সার্চ কনসোল, Google অ্যানালিটিক্স, Google অ্যাডসেন্স থেকে শুরু করে পেজ স্প্লিট অ্যানালাইসিস এই ধরনের অ্যাকাউন্টগুলি আমরা সেট আপ করবো, কাস্টমাইজেশন করব। সো এই কাজটি করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবেন। সো বর্তমান সময়ে কিন্তু খুব সহজে এই কাজগুলি করা যায়। এজন্য আমরা যে কাজটি করব, এই যে প্লাগইনস সেকশনে গিয়ে অ্যাড প্লাগইনস, আমরা একটি প্লাগইনসের সাহায্য নিব। এটি একদম গুগলের অফিসিয়াল প্লাগইনস। সো আপনি জাস্ট সার্চ বক্সে কিট লিখে সার্চ করবেন, KIT কিট লিখে সার্চ করলেই আপনারা এই যে দেখুন সাইট কিট বাই গুগলের এখানে দেখুন অ্যানালিটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স, স্প্লিট সব কিছু কিন্তু এই প্লাগইনসের সাহায্যে আপনারা মনিটরিং করতে পারবেন। এবং এই প্লাগইনসটি দেখুন বর্তমানে 5 মিলিয়নের উপরে মানুষ কিন্তু ব্যবহার করছে। সো এই প্লাগইনসটিকে ইনস্টল নাও। অন্যান্য প্লাগইনস যেভাবে ওয়েবসাইটে ইনস্টল করে থাকেন সেম নিয়মে আপনারা ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে দিয়ে এই প্লাগইনসটিকে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অলরাইট, তো প্লাগইনসটি অ্যাক্টিভ করা হয়ে গেলে এই যে এখান থেকে আপনারা মেসেজ দেখতে পাবেন। পাশাপাশি ড্যাশবোর্ডের নিচে আসলে এই যে এখান থেকে দেখুন সাইট কিট ড্যাশবোর্ড, এর উপরে যদি আপনারা ক্লিক করে দেন তাহলেও সরাসরি আপনারা সেট আপ অপশনে চলে আসবেন। অলরাইট, সেট আপ অপশনে আসার পর এটিকে সেট আপ করার জন্য ফার্স্টে এখানে টিকমার্ক দিবেন, এখানে টিকমার্ক দিবেন। এখান থেকে সাইন ইন উইথ গুগল, অর্থাৎ আপনার যে জিমেইল রয়েছে, যে জিমেইলে আপনার ব্রাউজারটি ওপেন করা বা আপনার সাইটটি যে জিমেইল দিয়ে আপনি তৈরি করেছেন, সো সেই জিমেইলটি দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট ফার্স্টে করে নেবেন। সো এখান থেকে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে সিলেক্ট অল দিয়ে দিচ্ছি, এরপর নিচে থেকে কন্টিনিউ করে দিচ্ছি। অলরাইট, তো দেখুন আমাদের এখানে 4টি স্টেপ রয়েছে। এই 4টি স্টেপে আমাদেরকে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো প্রথমেই ভেরিফিকেশান, অর্থাৎ ভেরিফাই এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো দেখুন প্রথম স্টেপ টিকমার্ক দিয়ে দিয়েছে। দ্বিতীয় স্টেপে এখান থেকে অ্যালাও অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর তৃতীয় স্টেপে এখান থেকে সেট আপ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে গুগল সার্চ কনসোল সেট আপ হবে। এবং লাস্ট স্টেপে সেট আপ গুগল অ্যানালিটিক্স, এখান থেকে যে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল অ্যানালিটিক্সের ইন্টারফেসটি ফার্স্টে আসবে। সো আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগল অ্যানালিটিক্সে আমরা যে কাজটি করব, এখানে প্রত্যেকটি ইনফরমেশন ডিফল্ট আকারেই থাকবে। জাস্ট এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। দেন এগেইন আমাদের জিমেইল পারমিশন দিতে হবে। জিমেইল আইডিটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেব এবং এখান থেকে পুনরায় কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব। তাহলে দেখুন এখানে আমাদের এই যে ড্যাশবোর্ডে চলে আসবে সাইট কিট বাই গুগলের ড্যাশবোর্ড এবং রিডাইরেক্ট করে অটোমেটিক্যালি আপনার গুগল অ্যানালিটিক্সের যে ইন্টারফেস সেখানে চলে আসবে। সো এখানে আসার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সো দেন এরপর নিচের দিকে এরকমভাবে স্ক্রোল করে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন এবং এই পাশ থেকেও একদম নিচের দিকে এখান থেকে দেখুন আই অলসো অ্যাকসেপ্ট, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখান থেকেও আপনারা টিকমার্ক দিয়ে দিবেন, এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে যে অ্যাকসেপ্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং নিচে থেকেই যে দেখুন আই অ্যাকসেপ্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার কিন্তু গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টও সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। গো টু মাই ড্যাশবোর্ড, এখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে সাইট কিটের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে যাবে। অলরাইট, মজার বিষয় হচ্ছে যে এই গুগল সাইট কিটের সাহায্যে এখান থেকে আপনার কিন্তু ভিজিটর মনিটরিং, কি বিষয় আপনি মনিটরিং করতে পারবেন। এখান থেকে দেখুন এই যে ট্রাফিক মনিটরিং করতে পারবেন। এরপর গুগল অ্যাডস ক্যাম্পেইন যদি আপনি সেট আপ করতে চান, এই যে এখান থেকে সেট আপ অ্যাডস ক্যাম্পেইন এটিও করতে পারবেন। সো এটি আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে এটিকে ক্যান্সেল করে দিচ্ছি।
দেন এরপর এখান থেকে দেখুন অলরেডি তারা কিন্তু ডাটা জেনারেট করছে। এটি সেট আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রাফিক অ্যানালাইসিসের রেজাল্ট আপনি পাবেন না। সো এরপর এখান থেকে দেখুন কন্টেন্ট সেকশন রয়েছে। সো কন্টেন্ট সেকশন থেকে আপনার যে সকল কন্টেন্টগুলি গুগল র্যাঙ্কিংয়ে আসবে, ক্লিক আসবে, ইমপ্রেশন আসবে, এই রেজাল্টগুলি এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেন এরপর পেজ স্পিড, অর্থাৎ আপনার ওয়েবসাইটের পেজ স্পিডগুলি কেমন হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। সো এখনও পর্যন্ত এটি কিন্তু তারা ডাটা কালেক্ট করছে, এখনও রেজাল্ট দেয় নাই। এরপর আপনাদেরকে যেমনটি বলেছিলাম মনিটাইজেশন, এখান থেকেই যে গুগল অ্যাডসেন্স। সো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে কানেক্ট নাও এর উপরে ক্লিক করে দিলে এখান থেকে গুগল অ্যাডসেন্সের সকল আর্নিং এবং সব কিছু পরিচালনা করতে পারবেন। অলরাইট, তো এখান থেকে সাইট কিটের সাহায্যে এগুলি মনিটরিং করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে গুগল সার্চ কনসোল আমরা কিভাবে সেট আপ করবো। তো এটির মধ্যে অলরেডি সেট আপ কিন্তু হয়ে গিয়েছে, বাট এখানে কিন্তু শো করছে না। তো এই জন্য আমরা যে কাজটি করব, এই যে এখান থেকে সাইট কিট, এরপর এখান থেকে এই যে দেখুন সেটিংস অপশন রয়েছে। সো সেটিংস অপশনে চলে গেলে এখান থেকে দেখুন এই যে সার্চ কনসোল অলরেডি কানেক্টেড, গুগল অ্যানালিটিক্স অলরেডি কানেক্টেড, পেজ স্প্লিট অলরেডি কানেক্টেড। সো এখান থেকে এই যে এই চিহ্নর উপরে ক্লিক করে দিব। এখন গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই যে এখান থেকে সি ফুল ডিটেলস ইন সার্চ কনসোল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন যে আপনার গুগল সার্চ কনসোল প্রপার্টি সব কিছু এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। কোনো ধরনের কোনো কোডিং আপনার হেড সেকশানে আপনার ম্যানুয়ালি কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট এই প্লাগইনসটি আপনি যেভাবে দেখালাম সঠিকভাবে সেট আপ করবেন। সো এখান থেকে প্রপার্টিস থেকে দেখুন আমাদের ওয়েবসাইটের প্রপার্টিসটি এখানে যুক্ত হয়ে গিয়েছে। দেন এরপর এখান থেকে যদি ফার্স্ট টাইম এখানে এই ধরনের মেসেজ আসে গট ইটের উপরে ক্লিক করে দিবেন। এখন গুগল সার্চ কনসোল আমরা কিভাবে পরিচালনা করব। সো এটার জন্য আমাদের সাইটে আমরা যে কন্টেন্টটি পাবলিশ করেছি এই কন্টেন্টটিকে আমরা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব। তার আগে আমরা যে কাজটি করব, গুগল সার্চ কনসোলের এই যে সাইট ম্যাপ আছে এই সাইট ম্যাপে আপনাকে আপনার সাইটের সাইট ম্যাপটি কিন্তু যুক্ত করতে হবে। সো এই সাইট ম্যাপ আপনি কোথায় পাবেন? সো পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে র্যাঙ্ক ম্যাথের অনেক ধরনের খেলা আছে। সো এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন, আসার পর এখান থেকে যে র্যাঙ্ক ম্যাথ সেকশানে আসবেন, আসার পর এখান থেকেই পেয়ে যাবেন সাইট ম্যাপ সেটিং। সো এখান থেকে দেখুন এই যে সাইট ম্যাপ অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সাইটের সাইট ম্যাপটি যে এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার সাইটের ইউআরএল এর বাকি অংশটুকু জাস্ট আপনি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন এবং এই যে সাইট ম্যাপ এখানে আপনার সাইটের ইউআরএলটি ডিফল্ট আকারে থাকবে, জাস্ট এই বাকি অংশটুকু এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার সাইটের এই সাইট ম্যাপটি অটোমেটিক্যালি এখানে কিন্তু সাকসেসফুলি, এই যে দেখুন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ সাইট ম্যাপ কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। অলরাইট, তো দেখুন এটি কিন্তু সাকসেসফুলি এই যে আমাদের সাইট ম্যাপ এবং স্ট্যাটাস এখান থেকে দেখুন সাকসেসফুলি দেখাচ্ছে। অলরেডি কিন্তু আমাদের সাইটের সাইট ম্যাপটি গুগল সার্চ কনসোলে কানেক্ট হয়ে গিয়েছে। এখন সহজেই আমাদের কন্টেন্টগুলিকে কিন্তু ইন্ডেক্স করানো যাবে। আরেকটি কথা বলে রাখি, অনেক সময় ইনস্ট্যান্ট আপনি যখন এই গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার সাইটের সাইট ম্যাপটি এখানে আপনারা যুক্ত করবেন এই নিয়মে। সো এই স্ট্যাটাসটি কিন্তু সাকসেসফুলি নাও দেখাতে পারে, তার কারণ আপনার সাইটে কিছু কন্টেন্ট আপনাকে দিতে হবে, তাহলে পরবর্তীতে এটি দেখতে পাবেন 1 থেকে 7 দিনের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু সাকসেসফুল স্ট্যাটাস শো করবে। অলরাইট, এখন ইন্ডেক্সের জন্য আমরা কি করব, আমরা ওভারভিউ এই অপশনে চলে আসব। এখনও পারফরমেন্স এখানে শো করছে না, কারণ আমাদের একটি কন্টেন্ট দেওয়া রয়েছে, এখনও পর্যন্ত কন্টেন্টটি গুগলে ইন্ডেক্সও হয় নাই। সো আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের সাইটের ইউআরএলটি কপি করে নিব। দেন এরপর আমাদের গুগল সার্চ কনসোলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে ইউআরএল ইন্সপেকশন এই অপশনে যাওয়ার পর উপরের দিকে জাস্ট এই ইউআরএলটিকে পেস্ট করে দেব এবং এন্টার করে দেব। এন্টার করে দিয়ে প্রথমে আমাদের সাইটটিকে গুগল ইন্ডেক্সের জন্য আমরা রিকোয়েস্ট করব। সো এই ডোমেইনটি অনেক দিন হচ্ছে কেনা হয়ে গিয়েছে, এজন্য গুগল থেকে অটোমেটিক্যালি আমাদের ডোমেইনটিকে তারা কিন্তু গুগলে ইন্ডেক্স করে নিয়েছে, এটি আমাদের জন্য ভালো। সো এখান থেকে দেখুন অলরেডি গ্রিন টিক মার্ক ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ গুগলে ইন্ডেক্স আছে। সো আমরা যেহেতু নতুন করে সাইট ম্যাপ এখানে যুক্ত করেছি, আমরা পুনরায় যে কাজটি করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করে আবারও গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা গুগলকে জানাবো যে আমরা
আমরা এই সাইটের জন্য গুগল সার্চ কনসোল ক্রিয়েট করেছি, আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করেছি, তুমি পুনরায় এটিকে ইন্ডেক্স করে দাও। তাহলে যেটি হবে, আমাদের সাইটটি কিন্তু ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট হয়ে যাবে এবং সাকসেসফুলি যখন এখন আমাদের সাইটটি ইন্ডেক্স হয়ে যাবে, তখন কিন্তু এই যে ওভারভিউ থেকে যখনই আমাদের কন্টেন্টে ভিজিটর আসা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এখানে আমরা সেই পারফরমেন্স দেখতে পাবো। পাশাপাশি গুগল সার্চ কনসোলের ফিচার সম্পর্কে আপনাদেরকে একটু পরিচিত করে দিই। এখান থেকে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। সো এই ফিচারের সাহায্যে আপনার কি পরিমাণ ক্লিক আসছে, কি পরিমাণ ইমপ্রেশন আসছে, সামারি আকারে এই ফিচার থেকে আপনারা দেখতে পাবেন। দেন এখান থেকে তৃতীয় নাম্বার হচ্ছে পারফরমেন্স। সো এখান থেকে আপনি আপনার সাইটের পারফরমেন্স দেখতে পাবেন, অর্থাৎ সাইটের বিহেভিয়র। এখানে কিন্তু গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স অনেকে কিন্তু এই দুটিকে এক করে ফেলে। আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই যে গুগল সার্চ কনসোল হচ্ছে আপনার সাইটের বিহেভিয়র, অর্থাৎ আপনার সাইটে যে সকল পারফরমেন্স হচ্ছে, আপনার সাইট কি ইরর আসছে, আপনার সাইটে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনার সাইটে ইন্ডেক্স হচ্ছে কিনা, ভিজিটর আসছে কিনা। সো এইগুলি কিন্তু মনিটরিং করতে পারবেন গুগল সার্চ কনসোলের মাধ্যমে। আর গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে যেটি করতে পারবেন তা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে ভিজিটরের বিহেভিয়র আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। অলরাইট, তো এখান থেকে ইউআরএল ইন্সপেকশন এটি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা কন্টেন্ট ফার্স্ট টাইম 1 থেকে 2 মাস পর্যন্ত যখন রেগুলার আপনার কন্টেন্টগুলি ইন্ডেক্স হওয়া শুরু হবে না, ততদিন পর্যন্ত প্রত্যেকটি কন্টেন্ট আপনার সাইটে পাবলিশ করার পর সেই কন্টেন্টের ইউআরএল কপি করে এই ইন্সপেকশন সেকশন থেকে আপনার এই ইন্সপেকশন রিকোয়েস্ট দিয়ে দিবেন। ফার্স্ট টাইম যদি এই রিকোয়েস্ট দেওয়ার পরেও ইন্ডেক্স না হয়, আপনারা 1 দিন 2 দিন পরে 2 বার 3 বার করে ট্রাই করে ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়ে রাখবেন। কারণ ইন্ডেক্স সমস্যা কিন্তু বর্তমানে অনেকের হচ্ছে। তার কারণ হচ্ছে রেগুলার কন্টেন্ট দেয় না, রেগুলার এখানে ইন্সপেকশন করে না। সো তখন গুগল বুঝে যায় যে সে হয়তোবা সাইট তৈরি করেছে, এখনও পর্যন্ত সে এই সাইটটি নিয়ে কাজ করতে চাচ্ছে না। এজন্য আপনি ধারাবাহিকতা ঠিক রাখবেন। অলরাইট, এরপরে ইন্ডেক্সিং সেকশানে আপনারা আপনাদের পেজেসের পারফরমেন্সগুলি এখান থেকে দেখতে পাবেন। আপনার পেজেসে কোনো ধরনের ইরর আসছে কিনা, ইন্ডেক্স হচ্ছে কিনা, কেন ইন্ডেক্স হয় নাই, কোন ইউআরএল ইন্ডেক্স হয় নাই। সো এগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপরে সাইট ম্যাপ, যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখান থেকে সাইট ম্যাপ আমরা ইতিপূর্বে যুক্ত করে ফেলেছি। এরপরে রিমুভালস, এটি হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন কন্টেন্ট গুগলে পাবলিশ করে ফেলি এবং সেই কন্টেন্টগুলি যদি ইন্ডেক্স হয়ে যায় এবং পরবর্তীতে সেই কন্টেন্টটি যদি আপনার প্রয়োজনে না আসে, আপনি সাইট থেকে ধরুন ডিলিট করে ফেলেছেন, বাট আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে পার্মানেন্টলি সেই লিঙ্কটাকে গুগল থেকে কিন্তু রিমুভ করে ফেলতে হবে। তা না হলে আপনার সাইটের ইরর কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার এই ইউআরএলটি গুগলে ইন্ডেক্স থাকবে, যখন কোনো ভিজিটর সার্চ করবে এই লিঙ্ক পাবে, ক্লিক করবে, কিন্তু সেখানে যেয়ে দেখবে যে আপনার কন্টেন্ট নেই। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই সেকশানের মাধ্যমে আপনার ইউআরএলটিকে পার্মানেন্টলি এখান থেকে রিমুভ করে দেওয়ার রিকোয়েস্ট রাখতে পারবেন। দেন এরপর কোর ওয়েব ভাইটালস, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাইটের মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সনে কোর ওয়েব ভাইটালস কোনো ইরর আছে কিনা, আপনার সাইটের পারফরমেন্সগুলি ভালো পাচ্ছে কিনা, এখান থেকে যখন কন্টেন্টগুলি পাবলিশ করবেন ভিজিটর আসা শুরু হয়ে যাবে, তখন থেকে এখান থেকে আপনারা কিন্তু এগুলি জাস্ট আপনারা সো তখন থেকে এখানে আপনারা এগুলি নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন, দেখতে পারবেন কোন ইউআরএল কোর ওয়েব ভাইটালস প্রবলেম হচ্ছে। তো এই কয়টি হচ্ছে মূল বিষয়, বাকিগুলি এগুলি তেমন কোনো প্রয়োজনীয় বিষয় নয়। সো এভাবে আপনারা গুগল সার্চ কনসোল আপনার সাইটে অ্যাক্টিভ করে নেবেন। সো আমি এটিকে সেভ দিয়ে রাখছি। দেন এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো আমরা যে কাজটি করব, সাইট ম্যাপ, আবারও আমরা সেটিংস অপশনে চলে যাব, যাওয়ার পর গুগল অ্যানালিটিক্স। সো এখান থেকে দেখুন কানেক্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিয়ে সেমভাবে এখান থেকে দেখুন এই যে সি ফুল ডিটেলস ইন অ্যানালিটিক্স, এখানে ক্লিক করে দিলে আমাদের গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্টটি কিন্তু রিডাইরেক্ট করে অটোমেটিক্যালি আপনাকে নিয়ে চলে যাবে। অলরাইট, তো দেখুন আমাদের গুগল অ্যানালিটিক্সে এই যে এখানে আমাদের ডোমেইন ইউআরএল কিন্তু এখানে অলরেডি যুক্ত রয়েছে। সো এখান থেকে দেখুন আপনার সাইটে যখনই ভিজিটর আসা শুরু হবে, তখন কিন্তু আপনার লাস্ট 30 মিনিটে লাইভ ভিজিটর কতজন আসছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি এখান থেকে কি ধরনের ভিজিটর বর্তমানে অ্যাক্টিভ আছে এবং কোন কন্টেন্টগুলিতে সার্চ বেশি আসতেছে, আপনি সব কিছু ভিজিটরের রিয়েল টাইম ভিজিটর মনিটরিং এই গুগল অ্যানালিটিক্সের সাহায্যে আপনারা করতে পারবেন।
পরবর্তীতে আপনি যখন দেখবেন যে আপনার কোন কনটেন্টগুলি রিয়েল টাইম ভিজিটর দিচ্ছে, সো সেই কনটেন্টের কিওয়ার্ডগুলি নিয়ে সেই রিলেটেড কনটেন্ট যত আপনার সাইটে পাবলিশ করবেন, আপনি তত বেশি ভালো আপনার সাইটের কিন্তু ভিজিটর বৃদ্ধি করতে পারবেন। অলরাইট, তো এভাবে আপনারা আপনাদের সাইটে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স অ্যাক্টিভ করবেন। পাশাপাশি আপনাদেরকে দেখালাম যে মনিটাইজেশন সেকশন থেকে যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ফেলবেন, সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনারা কানেক্ট করতে পারবেন এবং এই ড্যাশবোর্ড থেকে, অর্থাৎ এই যে সাইট কিট ড্যাশবোর্ড, এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের ট্রাফিক, আপনাদের কনটেন্ট, আপনাদের সাইটের স্পিড এবং আপনাদের গুগল অ্যাডসেন্সের আর্নিংও কিন্তু এখান থেকে মনিটরিং করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।